আপনারা দেখছেন শান্তির বার্তা। আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন প্রখ্যাত জ্যোতির্বিদ, হস্তরেখাবিদ, বাকসিদ্ধ ও মহাপ্রসিদ্ধ সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট ও মোটিভেশনাল স্পিকার, তার সাথে তান্ত্রিক চর্চায় পারদর্শী শ্রী শ্রী তান্ত্রিকাচার্য শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়কে প্রণাম জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। স্যার, অনেক ধন্যবাদ। আমাদের ভিউয়ার্সরা আপনাকে পেয়ে অনেক আপ্লুত। আপনার সাথে আমরা আজকে বিশেষ কিছু কথা বলবো। নমস্কার সমস্ত দর্শক বন্ধুকে। নমস্কার। হ্যাঁ স্যার, আমরা যেহেতু আপনি তান্ত্রিক চর্চার সাথে যে আধ্যাত্মিকতার মেল বন্ধন সৃষ্টি করেন, বা আপনি যে তন্ত্র সাধনার সাথে আধ্যাত্মিকতার যে একাকিত্ব, যে একতা নিয়ে এসেছেন, সেই বিষয়ে যদি আপনি একটু আমাদের আজকে আপনার যে নলেজ, যে সম্ভার জ্ঞানের, সেটা যদি একটু দর্শক বন্ধু দেখুন, তন্ত্র কথার অর্থটা আগে জানতে হবে এবং তন্ত্রের মাধ্যমে আমরা কি কি করতে পারি সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব। দেখুন, তন্ত্র কথাটা হচ্ছে তনুকে যারা ত্রাণ করে, তনুকে যে ত্রাণ করে তাকেই বলে তন্ত্র। অতএব ত্রাণ কথার অর্থ হচ্ছে রক্ষা করে, ডিফেন্স করে। অতএব তন্ত্রের মাধ্যমে আমরা সবসময় পজিটিভ এনার্জি, পজিটিভ ঊর্জা পাই। অতএব তন্ত্রের মাধ্যমে আমাদের যে অশুভ শক্তি, সেই অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে আনতে পারি। এবার তন্ত্রের মাধ্যমে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি, যে শর্ট কর্ম যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে মারণ, উচ্চাটন, স্তম্ভন, বশীকরণ, আকর্ষণ, এই যে শর্ট কর্মগুলো আছে এগুলোকে নিয়েই আমরা সবসময় মেতে থাকি এবং এগুলোরই ডিমান্ড বর্তমান সময় বাজারে। অতএব আমরা সেই কারণেই দেখুন, অনেকে দেখবেন আমাদের কাছে আসে যে আপনি এই শর্ট কর্মগুলো কি করতে পারবেন, তাহলে আমাদের এগুলো দরকার আছে। তার মানে কি হচ্ছে, অনেক সময় কি হচ্ছে, এগুলোকে প্রকৃত দরকার থাকে, আবার অনেক সময় কি এটা মিসইউজ করে। এখন এই যে মিসইউজ কেন করে, এর পেছনে একটা কারণ বলি। দেখুন, এটা কালের প্রভাব আছে। কালের প্রভাব কিরকম দেখুন, আমরা জানি যে সত্য, দেবতা, দাপর, কলি, এই চারটা কাল। দেখুন, সত্যতে বলছে যে সত্যতে কি ছিল, মানুষের চিন্তাধারা কি ছিল, গোটা পৃথিবীটাই হচ্ছে আমার পরিবার। সেখানে তেতাতে কি করলো না, তেতাতে বললো যে এই দেশটাই হচ্ছে আমার পরিবার। দাপরে বললো এই পরিবারই আমার পরিবার। আর কলিতে এসে বলছে আমিই হলাম পরিবার। অতএব আপনি বুঝতে পারছেন যে প্রত্যেকটা চিন্তাধারার মাধ্যমে কি মানে পরিবর্তন হচ্ছে। তো সেখানে দেখুন, মানুষের চিন্তার মধ্যে, মানুষের মধ্যে দেখুন, এই যে তন্ত্রকে অনেক সময় মিসইউজ করে। অনেক সময় দেখবেন কোনো রাগারাগি হয়ে গেল, কোনো ঝামেলা হয়ে গেল, ভাই ভাইয়ের মধ্যে হলো কি পাড়া প্রতিবেশীর মধ্যে হলো, সে চলে যাচ্ছে ফট করে কোনো তান্ত্রিক বা গুণীনের কাছে, বান মারবে বা স্তম্ভন ক্রিয়া বা আকর্ষণ বা বিদ্বেষণ, এগুলোর প্রয়োজনীয়তা আছে। কি কারণে প্রয়োজনীয়তা আছে? যদি দেখা যায় যে ধরুন আপনার একটি মেয়ে হয়তো ভুল পদক্ষেপ নিয়েছে, কোনোটা ভালো খারাপ ছেলের পাল্লায় পড়ে গেল, কিন্তু কোনোভাবে তাকে বুঝিয়ে নিতে পারছেন না। সে আপনারা হয়তো জানেন, গার্জেন যেহেতু, মা বাবা তো কোনোদিন মেয়ে বা ছেলের খারাপ চাইবে না, সবসময় বেটার চাইবে। সেক্ষেত্রে হয়তো ও বুঝতে পারছে না, ওর বয়সের ধর্মও বুঝতে পারছে না। সেখান থেকে তাকে কিন্তু ওখান থেকে ঠিক করে নিয়ে আসা বা সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা, সেই খারাপ জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই কিন্তু তন্ত্র প্রয়োগ করতে হয়। আবার অনেক সময় দেখা যায় কি, যে হয়তো আপনার হাজব্যান্ড কোনো অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে জড়িয়ে গেছে, আপনি বুঝিয়ে, আপনি ঝগড়াঝাটি করে এমন পজিশন হয়েছে যে ডিভোর্সের নগদ এসে গেল বা ডিভোর্সের সময় এসে গেছে, ডিভোর্স। কিন্তু এপাশে দেখা যাচ্ছে অনেক সময় ডিভোর্স দিচ্ছেও না, সংসারও করছে না। তাহলে সেখান থেকে আপনি কি করতে পারেন না, সেই সময় দেখা যায় কি, যে আপনার এই যে বশীকরণ ক্রিয়া, দেখুন সবসময় পজিটিভ দিক থেকে চিন্তা করতে হবে। বশীকরণ ক্রিয়া, তাহলে ওখানে তন্ত্রের বিদ্বেষণ ক্রিয়ার মাধ্যমে যে দুষ্টর মাধ্যমে, যে দুষ্ট আপনার স্বামীকে ঘিরে রেখেছে, সেই দুষ্টকে সরিয়ে বশীকরণ ক্রিয়ার মাধ্যমে তার স্বামী বা স্ত্রী বা তার গার্লফ্রেন্ড, তার সঙ্গে সুসম্পর্ক করে দেওয়াটাই হচ্ছে কিন্তু তন্ত্রের মেন ভূমিকা। আরেকটা জিনিস দেখুন দর্শক বন্ধু, অনেক সময় দেখবেন, অনেকে দেখবেন শত্রুতা। ধরুন আপনি ব্যবসা করছেন, এবার দেখা যাচ্ছে আপনার পার্টনার হয়তো দুজনে ব্যবসা করছে, ব্যবসা করতে খুব রমরমা চলছে, দেখা গেল তার সত্ত্বেও যে ধরুন এই যে রমরমা চলছে, আপনার হয়তো এখন অংশীদার হয়ে গেল, আপনাকে কিছু পার্টনার, কিছু ভাগ দিতে হবে। সেই সময় দেখা গেছে, সেই সময় তার ক্ষেত্রে কিন্তু আপনার দিতে চাচ্ছে না, আপনাকে কিভাবে ফাঁকিয়ে দেবে, সেখানে উচ্চাটন ক্রিয়া করে। উচ্চাটন ক্রিয়া করা মানেই আপনার বুদ্ধিকে ভ্রম করবে। বুদ্ধি ভ্রম হলে কি হবে না, আপনার মধ্যে একটা কনফিউশন মাইন্ড, আপনার একটা পাগলামি, একটা অ্যাবনর্মালিটি, আপনি ডিপ্রেশনে ভুগবেন। অতএব বিদ্বেষণ বা উচ্চাটন ক্রিয়া, এটা তন্ত্রের প্রচন্ড নিন্দনীয় এবং তার সঙ্গে মারণ ক্রিয়া।
এইসব ক্রিয়া করতে 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 কি হচ্ছে, সমাজটাও একটা দেখবেন অন্য দিকে চলে যাচ্ছে। মানে তান্ত্রিক মানেই আমরা গেলেই এই ক্রিয়াটা করতে পারবো। তো দর্শক বন্ধু, যারা ভাবেন যে আমার কাছে আসবেন, তাদের ক্ষেত্রে বলবো যে যদি কোনো শুভ ক্রিয়া হয়, যে ধরুন আপনার স্বামী হয়তো দূর দেশে চলে গেছে, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনার দূর দেশে চলে গেছে, কোনো কারণে ফোন তুলছে না, ফোনকে ব্লক করে রেখে দিয়েছে, এরকম ক্ষেত্রে যদি থাকে, বা ধরুন আপনার মানে আপনার মেয়ে বা ছেলে বা আপনার পরিবার, আপনার সন্তান কোনো কারণে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, কোনো ভৌতিক উপদ্রব, কোনো জিন ভূত বা অন্যান্য কোনো মানে ধরুন এর মধ্যে পড়ে গেছে, সেক্ষেত্রে তাদেরকে কিভাবে নর্মাল জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে কিন্তু আমি সেই কাজগুলো কিন্তু করে থাকি। কিন্তু যদি দেখা যায় যে কোনো রকম অবৈধ কাজ বা কোনো খারাপ কাজ, তার জন্য কিন্তু আপনারা আসবেন না। আরেকটা জিনিস বলি দর্শক বন্ধু, অনেক সময় কি হয়, কিছু কিছু ক্ষেত্রে মানুষকে না বাঁচানোর ক্ষেত্রে কিছু মানে নেগেটিভ কাজ করানো হয়। কিছু দেখবেন চন্ডাল হাড়ের মাধ্যমে, কিছু মাথার খুলির মাধ্যমে, কিন্তু পুনশ্চরণের মাধ্যমে কিন্তু কিছু কাজ করতে হয়। যেখানে ধরুন দেখা গেছে কি অনেক সময় কেউ হয়তো বান মেরে রেখে দিয়েছে, অসুখের পর অসুখ ভুগছে, কিন্তু কোনোভাবে কিন্তু তার মানে রোগের নিরাময় হচ্ছে না। ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার রোগ নেই। তো রোগ যদি না থাকে তাহলে ডাক্তার তো ওষুধ দেবে না, সেখানে কিন্তু রোগী অসুস্থ। এইখান থেকে কিন্তু খুব সহজেই তারা তন্ত্রের মাধ্যমে কিন্তু বের করে নিয়ে আসা যায়। আরেকটা জিনিস দেখুন দর্শক বন্ধু, অনেক সময় দেখেন কি আজকালকার দিনে দেখবেন একটা নেশা একটা বড় জিনিস হয়ে গেছে। সেই নেশা থেকে আপনি কি করে বের করে নিয়ে আসবেন? দেখুন, নেশার ক্ষেত্রে আমি বলবো জন্মকুণ্ডলিতে প্রথমে বিচার্য। নেশার ক্ষেত্রে বলবো দর্শক বন্ধু, যদি কারো জন্মকুণ্ডলিতে দেখা যায় যে শনি রাহু চন্দ্র এই তিনটের কম্বিনেশন আছে, বা এই তিনটে দেখবেন 6th হাউসে, বিশেষ করে 6th হাউসে যদি শনি চন্দ্র বা শনি রাহু এরকম কম্বিনেশন হয়ে থাকে, তাহলে কিন্তু তারা নেশা করে। এবার কিছু কিছু নেশা আছে শুকনো নেশা, কিছু কিছু জলীয় নেশা করে। এই নেশা করার জন্য অনেক সময় দেখা যায় যে আজকালকে দেখবেন টিভি মিডিয়াতে দেখবেন যে অনেক সময় দেখবেন কার অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক সময় বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ নেশা করার পর কিন্তু ডেসপারেট। আবার অনেক সময় দেখবেন নেশা করে দেখা যাচ্ছে যতটুকু সম্পত্তি আছে সেগুলোকে একদম নষ্ট করে দিল, পরিবার হয়তো কাঁদছে, দেখা গেল যে ফ্যামিলিতে ছেলে বউ এরা কিন্তু খেতে পাচ্ছে না, কিন্তু নেশা করে হয়তো কোথাও পড়ে আছে, বা নেশা করে সমস্ত অর্থকে নষ্ট করে দিচ্ছে। সেই ক্ষেত্রে থেকেও বলবো যে তারা তন্ত্রের মাধ্যমে কিন্তু খুব সুফল পাওয়া যায়। আরেকটা জিনিস দর্শক বন্ধু, আরেকটা জিনিস দেখেছি আমি, যেটা বাস্তু। অনেক সময় আমাদের কাছে আসেন যে বাস্তু গুরুজি বাস্তু খারাপ করে দিয়েছে, তাহলে সেই বাস্তুটাকে কি করে ঠিক করব? আপনারা জানেন যে দীর্ঘদিন যারা আমার অনুষ্ঠান দেখেছেন, যে আপনারা জানেন যে 25 বছর ধরে আমি সাধনার মধ্যে আছি। অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ব, পামিস্ট্রি এবং তন্ত্র এবং বাস্তু সমস্ত বিষয় ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করি যে আপনাদেরকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য। এবার দেখা যাচ্ছে কি বাস্তুর ক্ষেত্রে দেখুন, বাস্তুর আমার একটু ইউনিক কনসেপ্ট আছে। আপনারা সবাই জানেন যে বাস্তু হচ্ছে একটা আর্কিটেকচার। অতএব আমার যে তত্ত্বগুলো, কোন দিকে কি তত্ত্ব রাখলে যে আমাদের ক্ষেত্রে পজিটিভ করবে, দেখুন অগ্নিতত্ত্ব থেকে যদি অগ্নি রাখেন তাহলে আপনার ক্ষেত্রে ঊর্জা তৈরি হবে, আপনার পজিটিভিটি আসবে। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে অগ্নিতত্ত্ব থেকে জলতত্ত্ব রাখেন, তাহলে মানে জলের দ্বারা অগ্নি কিন্তু আপনার নিভে যাবে। তার মানে আপনার যে শুভ দিক বা আপনার অর্থনৈতিক জায়গা, সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কিন্তু ক্রাইটেরিয়া। তারপরে দেখবেন একটা বাস্তু করতে গেলে, তার দেখবেন একটা ভূমি করতে গেলে প্রথম হচ্ছে তার দণ্ডগুলো দেখতে হয়, কি ধরনের দণ্ড আছে, তার যমদণ্ড কি কাকদণ্ড, তার প্রেতদণ্ড কি ভূতদণ্ড, এইসব দণ্ডগুলো দেখতে হয়। এই দণ্ডগুলো দেখার কারণ হচ্ছে যে একটি দণ্ড ভুল হলে ওই বাড়ি করার আপনি যে কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বাড়িটা আপনি করতে গেছেন, সেখানে দেখবেন নেগেটিভ এনার্জি কাজ করবে। এইটা করার পরে দেখবেন বাস্তুকে শোধন করতে হয়। 2 থেকে 3 রকম আপনার মানে ক্যাটাগরির পুজো আছে, যে ওই পুজোগুলো করতে পারে বাস্তু প্রকৃত শোধন হয়। অনেক সময় আমরা কি করি, বাস্তুকে দেখবেন যখন ভিত স্থাপন করি ওই সময় একবার পুজো করি, আর গৃহ যখন প্রবেশ করি তখন পুজো করি। এছাড়াও কিন্তু এক্সট্রা অনেক কিছু মানে গোপন কিছু ক্রিয়া আছে, যে ক্রিয়াগুলোর মধ্যে বাস্তুকে এনার্জি করতে হয় এবং বাস্তুকে বন্ধ দিতে হয়। বাস্তুকে শোধন করার পর বাস্তুকে বন্ধ দিতে হয়, তাহলে কি হবে, যদি কোনো কারণে আপনার বাস্তুর মধ্যে নেগেটিভ এনার্জি আছে, সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে এবং বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জি কিন্তু আপনার বাস্তুর মধ্যে প্রবেশ করতে পারবে না। তারপরে ধরুন আপনি যে একটা বাড়ি করছেন, কোন দিকে মিরর লাগালে আপনার পক্ষে ভালো হবে, কোন দিকে কোন ফার্নিচার, আপনার টয়লেট কোন দিকে থাকবে, আপনার মাস্টার বেডরুম কোন দিকে থাকবে, আপনার কিচেন কোন দিকে থাকবে, আপনার ডাইনিং কোন দিকে থাকবে, বা আপনার দেখা যাচ্ছে চিলড্রেন রুম কোন দিকে থাকবে, এগুলো টোটালটাই কিন্তু আপনার একটা আর্কিটেকচারের মাধ্যমে হবে। আপনি যদি কোনো কারণে, দর্শক বন্ধু কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যে কোনো কারণে যদি দেখা যায় যে আপনি ঈশান কোণে টয়লেট করেছেন বা আপনি অগ্নিকোণে টয়লেট করেছেন, তাহলে দুটোই কিন্তু আপনার জীবনের
উন্নতিতে বাধা তৈরি করবে। আপনার কোনোভাবেই কিন্তু জীবনে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না। দেখবেন কোনো না কারণে আপনার মেয়ে হয়তো আনমেরিড, ছেলে হয়তো আনমেরিড রয়ে যাচ্ছে, হয়তো কোয়ালিটি আছে তাও বিয়ে হচ্ছে না, বা আপনারা প্রায়শত আপনার কিন্তু অসুস্থ হয়ে আছেন, কোনোভাবেই কিন্তু রোগ আপনার ভালো হচ্ছে না, রোগের জায়গা থেকে আপনার তৈরি হচ্ছে না। যদি দেখবেন দর্শক বন্ধু, যাদের দক্ষিণ দিকে কোনো কারণে যদি কলা গাছ থাকে, তাহলে লক্ষ্য করে দেখবেন তারা প্রায়শত কিন্তু অসুস্থতে ভুগবে, প্রায়শত অসুস্থতে ভুগবে। আবার দেখা যায় কি, যদি কোনো কারণে মানে ঈশান কোণে বা নর্থ ইস্ট কোণে যদি কোনো কারণে দেখবেন অগ্নির জায়গা থাকে বা রান্নাঘর থাকে, বা আপনি ওই দিক করে মানে ধরুন আপনি রান্না করছেন, তাহলে লক্ষ্য করে দেখবেন যে আপনার ব্রেনের প্রবলেম, মাথার প্রবলেম, অ্যাংজাইটির প্রবলেম, অর্থনৈতিক হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যোগ থেকে আপনার খরচা হতে পারে। আবার যদি দেখা যায় যে মানে নর্থ ওয়েস্ট কোণ যদি আপনার খুব মানে ডাউন থাকে, বা নর্থ ইস্ট কোণে যদি আপনার কোনো রকম ভারী জিনিস থাকে, তাহলে দেখবেন আপনার ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। যদি কোনো কারণে সাউথ ওয়েস্ট কোণ, যদি যেটা দক্ষিণ পশ্চিম নৈঋত্য কোণ বলছি, সেই কোণে যদি কোনো কারণে আপনার ডিস্টারবেন্স থাকে, তাহলে দেখবেন আপনার ফ্যামিলি রিলেশন কিন্তু গন্ডগোল হবে। স্যার, আপনার চেম্বারে এরকম বহু মানুষকে আসতে দেখেছি, তাদেরকে বলতে শুনেছি যে ঈশান কোণে টয়লেট অথবা যার কিচেন রয়েছে ভুল করে ফেলেছেন, বা অ্যাপার্টমেন্ট কিনেছেন জানতেন না ঈশান কোণে টয়লেট অথবা কিচেন ছিল। তো এইরকম মানুষের দাম্পত্য, এই যে কলহ বা প্রত্যেক দিনের কলহ, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তিতে থাকা, দুর্ভোগ ভোগ করা, সেভিংস না থাকা, এইটার বিষয়ে যদি আপনি একটুখানি ছোট করে বলেন। খুব ছোট, মানে এর একটা আমি ছোট্ট টোটকা দিয়ে দিচ্ছি, বিশদের জন্য কিন্তু চেম্বারে আসতে হবে দর্শক বন্ধু। দেখুন, যাদের দেখবেন এই ধরনের হয়ে গেছে, এখন আপনি তো বাড়িটাকে ভেঙে নিতে পারবেন না, বা বাড়িটাকে ভেঙে আপনি নতুন ভাবে করতে পারবেন না। অতএব প্রথম হচ্ছে, যারা বাড়ি করছেন, যারা ফ্ল্যাট কিচেন আগে থেকে করুন। আর যাদের দেখবেন এরকম আছে, আপনারা বলবো যে ওই রুমটাকে বা আপনার টয়লেটের ওই যে দেওয়ালটাকে, ওটাকে কিন্তু হলুদ কালার করুন। আর একটি ছোট হলুদ নীল মানে হলুদ মানে আলো বা ডিম আলো কিন্তু আপনার জ্বালিয়ে রাখুন, যেটা সবসময় জ্বলবে। তাহলে কি হবে, আপনার যে নেগেটিভ এনার্জিটা কমসে কম 25% কেটে যেতে পারে। এছাড়াও যদি এটাকে খুব ভালোভাবে করতে, তাহলে কিন্তু আপনাকে যোগ্য করতে হবে, এবং সেই কারণে কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে, এবং তার জন্য বিশেষ দিন দেখতে হবে, সেই হিসাবে করতে হবে। এবং অনেক সময় কি যে দেখা যায় যে আপনারা হয়তো ফ্ল্যাটে যোগ্য করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে যোগ্য করেও কিন্তু সেই জিনিসটা রেখে দিলেও কিন্তু হবে। তারপরেও দেখবেন অনেক সময় গাছের প্রভাব, অনেক সময় দর্শক বন্ধু দেখেছি যে জন্মকুণ্ডলী দেখার পরেও তার কোনো প্রবলেম পাচ্ছি না সাংসারিক জীবনে, কিন্তু বাস্তুতে গিয়ে দেখেছি অনেক সময় অনেক কাঁটা গাছ আছে। যদি কোনো কারণে নর্থ ইস্ট কোণে বা সাউথ ইস্ট কোণে যদি কাটা গাছ থাকে, যেসব ক্যাকটাস গাছ থাকে, এই গাছগুলো থাকে, তাহলে কিন্তু সাংসারিক জীবন কিন্তু প্রচন্ড বিষময় হয়ে থাকে। তাদের মধ্যেও প্রত্যেকের জীবনের মধ্যে কিন্তু একটা কাটার মতন জীবন তৈরি হয়। অনেক সময় দেখা যায় কি যে আমি অনেক সময় অনেক বাস্তুকে ভিজিট করতে গিয়ে দেখেছি যে বাস্তুতে গেছি, নতুন বাড়ি করেছে, এমন কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে যে তারা গলায় দড়ি দিয়ে শুয়ে আছে, কোনো কারণে বাস্তুর মধ্যে প্রবেশ করতে পারছে না। 100 মিটার 200 মিটার দূরে কিন্তু বাস্তুকে মানে ছেড়ে দিয়ে কোনো বাড়ি ভাড়া করে আছে। এগুলো হয় দর্শক বন্ধু, দেখুন যার হয় সেই কিন্তু তার ফল ভোগ করে। একেবারে এই জায়গা থেকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাইছি। যে কোনো জিনিসেরই একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। আর আপনি যেহেতু তন্ত্র সাধনায় এত পারদর্শী, এবং আপনার এই অসীম যে দক্ষতা, আপনার এত বছরের অভিজ্ঞতা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাইছি মহারাজ। এই যে প্রত্যেক দিন প্রাত্যহিক জীবনে কলহ, দাম্পত্য কলহ, মানুষের দিনের পর দিন অশান্তি হচ্ছে, কেন? এই সবকিছুর কারণ অনেক সময় দেখা গিয়েছে ঈশান কোণে টয়লেট থাকা। এই বিষয়টা নিয়ে যদি একটু আপনি আরেকটু গভীরে আলোকপাত করেন। খুব সুন্দর বললেন আপনি। দেখুন, অনেক সময় দেখা যায় কি যে অনেক সময় জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ নেই, বা অনেক সময় দেখা গেল 7th হাউসে বৃহস্পতি নেই, 7th হাউসে তার পাউসের উপরে শনি নেই, রবি বা অশুভ কুর গ্রহের মতন, পাপক গ্রহের মতো তার দৃষ্টি নেই, তার সত্ত্বেও দেখা গেল তার বৈবাহিক জীবন খারাপ। এবং বৈবাহিক জীবন এতটাই মানে থানা, পুলিশ, কোর্ট কাচারি, আজকালকার দিনে এমনিতে ম্যাট্রিমনি সাইডে দেখবেন ডিভোর্সের লাইন হয়ে আছে। হ্যাঁ, তো এগুলো কেন হচ্ছে না, এর পেছনে অনেকগুলো কারণ দায়ী থাকে। দেখুন, শুধু যে বাস্তু বলবো না, শুধু যে গ্রহগত বলবো না, অনেক সময় মানুষ হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ জীব। আমাদের মধ্যে অনেক সময় চেতনা, জ্ঞান, বুদ্ধি আছে। প্রারব্ধ কর্ম যতটাই থাকুক না কেন, কিছুটা আমরা নিজেরও কর্মের মাধ্যমে চেঞ্জ করতে পারি। আমরা অনেকটা নিজেদেরকেও চেঞ্জ করতে চেষ্টা করি না, কারণ আমাদের হাতে অনেক কিছু অফার এসে গেছে, অনেক কিছু জিনিস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জিনিস, যেমন সোশ্যাল মিডিয়ার, যেমন বিজ্ঞানের যেমন একটা কি তার পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। এখন
কেউ কোন দিকটাকে কাজে লাগাবে সেটার উপর নির্ভর করবে। সেখানে দেখা যাচ্ছে কেউ সোশ্যাল মিডিয়াটাকে ভালোভাবে কাজকে লাগাচ্ছে, আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় দেখা যায় কি যে সোশ্যাল মিডিয়াতে যে অনেক সময় দেখবেন অনেক রিলেশনের মধ্যে জড়িয়ে যায়। দেখুন এটার জন্য থার্ড হাউস কিন্তু অবশ্যই জরুরি। যদি কারো লগ্নপতি এবং তৃতীয়পতি, থার্ড হাউসের মালিক যদি তৃতীয় বসে থাকে, বা ফিফথ হাউসের মালিক যদি তৃতীয়ায় থাকে, বা সেভেন্থ হাউসের মালিক যদি তৃতীয়ায় থাকে, বা নাইন্থ হাউসের মালিক যদি তৃতীয়ায় থাকে, তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিন্তু হবেই। এবং অনেক সময় দেখা যায় কি এই যে মানে এটা দ্বিবিবাহযোগ হবে কিনা, তার নাইন্থ হাউস কিন্তু ক্যালকুলেশন করলে দেখা যায় তার দ্বিবিবাহ হবে কিনা। এবং নবাংশ, ষোড় অষ্টবর্গ, এগুলো অনেকগুলো চার্ট আছে, জমিনী কুণ্ডলী, এগুলো দেখতে হয়। সেগুলো দেখার উপরে কিন্তু এগুলোকে বিচার্য বিষয় আছে, যার জন্য কিন্তু 1 মিনিট 2 মিনিটে হয় না, মিনিমাম আধ ঘন্টা সময় নিয়ে কিন্তু আসতে হবে। অবশ্যই আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকদিন আলোচনা নিশ্চয়ই করতে পারি, কিন্তু এই বিষয়ে বিশদে আলোচনা করার জন্য আমাদের যে লোকেশন রয়েছে সেখানে তো অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে। আর বুকিং নাম্বার যেটা রয়েছে সেটা একটু আপনাদের জন্য বলে দিচ্ছি ফ্রেন্ডস, অডিয়েন্স যারা রয়েছেন 9564893067, এটাই আমাদের বুকিং নাম্বার। আর লোকেশন হচ্ছে স্যার মহারাজ নিজের যে গৃহবাড়ি সেখানে অবশ্যই দেখেন, সেটা হচ্ছে পিংলা হাই স্কুলের পাশে পিংলাতে। এছাড়াও যদি আপনারা কলকাতাতে ভিজিট করতে চান সেটা সম্ভব, সেটা হচ্ছে কলকাতা রাসবিহারী অ্যাভিনিউতে, হাওড়া ময়দান, ব্যারাকপুর, শিয়ালদা, দক্ষিণেশ্বর সহ বিভিন্ন জায়গাতে উনি ভিজিট করে থাকেন। এছাড়াও মেদিনীপুরে যদি আপনারা লোকেশন খুঁজে থাকেন সেটা হচ্ছে আপনাদের তমলুক, পূর্ব পশ্চিম মেদিনীপুরে পিংলা, কন্টাই, এগুলো তো রয়েছে। এছাড়াও আপনারা অনলাইনে কন্ট্যাক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন বুকিং নাম্বার এবং অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে আপনারা আপনাদের যে সমস্যা রয়েছে সেটার অবশ্যই সমাধান লাভ করতে পারেন। এবার স্যার আপনার কাছে আরো একটা ছোট প্রশ্ন করতে চাইছি। স্যার আজকালকার এই যে জেনারেশন, আপনি যেরকমটা বললেন যে প্রচুর অপশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, অনেক অপশনস রয়েছে, আর আমরা সবাই সবসময় সুখ খুঁজতে, অল্টারনেটিভস খুঁজতে এক পা বাড়িয়ে থাকি, কি তাই তো? তো এই বিষয়ে যদি আপনি একটুখানি বলেন যে এই যেমন আপনি বললেন বৈবাহিক জীবনে সুখ পাওয়া যাচ্ছে না, প্রচুর পরিমাণে ডিভোর্স রেট বেড়ে গিয়েছে, প্রত্যেক দিন আপনি সোশ্যাল মিডিয়া খুলছেন, হয় অ্যাক্সিডেন্ট, নয় বিবাহ বিচ্ছেদ, এই সেলিব্রিটি আজকে এই করেছে সেই করেছে, এই সবকিছুর মাধ্যমে আপনি যদি আমাদেরকে একটু ছোট্ট করে আধ্যাত্মিকতার তন্ত্রের মাধ্যমে আমি বলবো দর্শক একদম খুব সুন্দর বলেছেন, তন্ত্রের মাধ্যমে দর্শক বন্ধু কিন্তু খুব প্রচন্ড কিন্তু ভালো কাজ হয়। আপনারা জানেন, যারা দীর্ঘদিন আমার কাছে এসেছেন তারা জানেন যে আমার বাড়িতে মা রাজরাজেশ্বরী, মা তারামা বিরাজ করছেন, এবং প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা, বিশেষ যেসব যোগে আমি কিন্তু নিজে হাতে সেই কাজগুলো করি, এবং যজ্ঞের মাধ্যমে বিভিন্ন পীঠস্থানে সেগুলো কাজ করি। দেখুন অনেক সময় কি হয়, অনেক ভুল বুঝাবুঝির জন্য কিন্তু অনেক দূরে চলে যায়। যে দূরে চলে গেছে, নিজের প্রিয় মানুষটা দূরে চলে গেছে, তাকে কিভাবে আনা যায়, তাকে তন্ত্রের মাধ্যমে কিন্তু প্রবল আকর্ষণ ক্রিয়ার মাধ্যমে কিন্তু আনা যায়। আবার অনেক সময় দেখা যায় কি অনেক ছেলের পড়াশোনা করে না, ছোট থেকে দেখবেন পড়াশোনা করতে চায় না, হয়তো মেমোরি খুব ভালো, পড়াশোনা করতে চায় না, সেখানেও কিন্তু তন্ত্রের দেবী মা নীল সরস্বতীর মাধ্যমেও কিন্তু তার প্রবল কিন্তু তার বিদ্যার জায়গাটাকে ঠিক করে দেওয়া যায়। আবার অনেক সময় দেখা যায় কি যে ছোট ছোট বাচ্চারা প্রচন্ড ভোগে, দেখবেন সিজনের রোগে ভোগে, বা এমনি কোনো কারণে দেখবেন সবসময় একটা ভুগছে, সেখানে দেখুন জন্মকুণ্ডলী মানে বিচার্য তো বিষয় আছেই, তার সময় দেখবেন একটা বাস্তু অনেক সময় প্রবলেম করে, অনেক সময় দেখবেন অল্পতেই দেখবেন নজর দোষ লেগে যায়, অনেক সময় হাওয়া বাতাস লেগে যায়। ধরুন কেউ যদি বললো যে আপনার ছেলের শরীরটা খুব ভালো বা দেখতে খুব সুন্দর হয়ে গেছে, খুব ফুটফুটে হয়ে গেছে, তারপরে দেখবেন যে তার কিন্তু শারীরিক দিকটা প্রবলেম হতে থাকলো। এগুলো কিন্তু হয় দর্শক বন্ধু। দেখুন নজর দোষের কিন্তু পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে। যারা খুব বিখ্যাত লোক হয় তাদের দিকেও নজর দেয়, তারা কিরকম বলে যে অমুক লোকের এত কিছু আছে, এটা একটা নজর দোষ, তাদের কিন্তু নজর দোষ কাজ হয় না। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে দেখবেন যে এই লোকটা এত কিছুই ছিল না, এত কিছু করে ফেললো, এই নজর দোষটা কিন্তু এফেক্ট করে। দেখুন প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু একটা অরা শক্তি আছে, আর প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু একটা ভগবানেরও শক্তি আছে। অতএব মানুষের যে এই যে থার্ড আই বা ইভিল আই বা নেগেটিভ আই যে কাজ করে, শত্রুতা থাকবেই, আজও আছে। মানুষ সৃষ্টির পূর্ব থেকেই, মানুষ যখন থেকে সৃষ্টি হয়েছে, জ্ঞান প্রজ্ঞা চেতনা আছে, তখন থেকেই কিন্তু এই যে পেছনে লাগা বলুন বা শত্রুতা ঝামেলা, সেটা ঘরে বাইরে পরিবারে সমাজে সমস্ত জায়গা আছে, তার মাঝখানে কিন্তু বাঁচতে হবে। কিরকম ভাবে, যেরকম যদি আপনার ইমিউনিটি পাওয়ার গ্রোথ থাকে, যেমন আপনি বিভিন্ন ভাইরাস থেকে বাঁচতে পারেন, আপনি তো ভাইরাসকে খুঁজে বের করতে পারবেন না, কিন্তু ইমিউনিটি যদি আপনার গ্রোথ থাকে, যেমন ভাইরাস থেকে বাঁচতে পারেন, আপনার মধ্যে যদি সঠিক চেতনা থাকে, ভালো গুরু থাকে, আপনার বীজ মন্ত্র থাকে, আপনার দেবী মন্ত্র থাকে, বা আপনি যদি সঠিকভাবে চলতে পারেন, কোনো গুরুর আশ্রয় বা কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের আশ্রয়, কোনো তন্ত্রবিদের আশ্রয়ের মাধ্যমে থাকে,
তিনি কিন্তু আপনাকে সঠিক রাস্তায় নিয়ে আসবেন। করতে হবে আপনাকে, করতে আর হবে এটা আমরা আপনাকে। সবসময় সার্বিকভাবে বলে থাকি, এটা কিন্তু এক একজনের এক এক রকম হয়, এক একজনের ক্ষেত্রে। আপনি যেরকম কর্ম করেছেন, আমি যেরকম কর্ম করেছি, সেটার মধ্যে তো পার্থক্য রয়েছে। একদম। তো অবশ্যই এইগুলো বিচার্য বিষয় থাকে, এগুলো অনেকক্ষণ ধরে বিবেচনা করতে হয়, অনেক কিছু এটা অনেক 2-5 রকম মিনিট ধরে আলোচনা হয় না, থাকে। এটা 2-5 2-5 মিনিট মিনিটে এটা একটু বলে দেবেন, আমরা হয়তো সেটা সার্বিকভাবে আপনাকে বলে দিতে পারি, অবশ্যই স্যার বলে দিতে পারেন, কিন্তু এটার মানে এটা নয় যে যেইটুকু আমরা বলছি সেটাই তার মধ্যে রয়েছে। এর ভেতরে অনেক হিস্ট্রি রয়েছে, অনেক কিছু বোঝার বিষয় আর রয়েছে। অনেক সময় কি হয়, এগুলো তো অন মিডিয়াতে বলাও যায় না একেবারে। সবসময়। ধরুন কারো ধরুন একটা মেয়ে হয়তো দেখা গেছে যে ফ্যামিলিগত এতটা ডিস্টার্ব, অত শ্বশুর শাশুড়িকে লুকিয়ে এসছে, হ্যাঁ দেখা গেছে সেটা তো আমি অন মিডিয়া ভাবে বিশ্লেষণ করে, তার হয়তো কষ্টটা আছে। আর এগুলো, এই অ্যাস্ট্রোলজিটা এখন একটা ট্যাবু হয়ে গিয়েছে, মানুষ এই বিষয়ে কথা বলতে ভয় পায়। জ্যোতির্বিদ্যা, তন্ত্র, এগুলো থেকে একটু পিছিয়ে থাকতে চায় বা এগুলোকে লুকিয়ে বাঁচিয়ে করতে চায়, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা জিনিসই ভালো দিক থাকে, খারাপ দিকও থাকে। তন্ত্র আপনাকে কিভাবে ইম্প্যাক্ট করছে, আপনাকে কিভাবে প্রভাব ফেলছে, আপনার জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেটা তো আপনাকেই বুঝতে হবে, তাই না? অবশ্যই কর্মফল, আধ্যাত্মিকতা, তন্ত্র, এই তিনটে বিষয় যদি একটু মিলিয়ে মিশিয়ে আপনি যদি বলেন কিভাবে একটা দেখুন এখন ঘটনা হচ্ছে, দেখুন প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সঙ্গে আঙ্গাঙ্গিক ভাবে জড়িত, প্রত্যেকটার সঙ্গে একটা লিঙ্ক আছে। দেখুন জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা কিন্তু বিচার করে ধরতে পারি পূর্ব কর্মফল, পূর্ব জীবনের কর্মফল, এই বিষয়ে। আচ্ছা পূর্বজন্মের কর্ম, দেখুন অনেক সময় কি আছে, দেখুন কর্মফল ভোগ করতেই হবে, এটা আমাদের শাস্ত্রেও আছে, মুনি ঋষিরাও বলছে কর্মফল ভোগ করতে হবে। দেখুন অনেক সময় কি ভাবি যে আমরা ধরুন এই যে অল্প বয়সে বা আমার হয়তো অনেক পাওয়ার আছে, সেই পাওয়ারকে আমরা অনেক সময় মিসইউজ করি। সবসময় দর্শক বন্ধু একটা জিনিস বলি, দশা এবং দিশা, অতএব সময় এবং সময়ের সঙ্গে সঙ্গে আমরা টাইমিংস যদি কাজ করে আপনি হিরো, নালে জিরো। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনার সময় ভালো চলছে তার সত্ত্বেও যদি আপনি মানবিক হন, ঠিক আছে, তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে। কিন্তু আপনি পাওয়ার পেয়ে যদি আপনি দেখা গেছে আপনি একটা অফিসের বস, দেখা গেল যে আপনি সেখানে মিসইউজ করছেন, আপনি অন্যকে হ্যাম্পার করছেন আপনার পাওয়ারের জন্য, এই পাওয়ার সবদিন কিন্তু কারো থাকবে না, কারোরই থাকে না। সেক্ষেত্রে দেখুন রাজা মহারাজা প্রত্যেকের দেখুন তার পাওয়ারলেস তৈরি হয়েছে, একটা সময় ছিল একটা সময় ছিল না। অতএব সেক্ষেত্রেও দর্শক বন্ধু বলবো যে সঠিকভাবে যাদের মধ্যে জ্ঞান প্রজ্ঞা চেতনা আছে এবং ঈশ্বর ভক্তি আছে, মেনলি কিন্তু ঈশ্বর ভক্তি, কর্মফল ভোগ করতে হয়। এতে একটা ছোট আমি উদাহরণ দিই। এবং দর্শক বন্ধু আপনারা মহাভারতে সবাই জানেন যে ভীষ্মপিতামহ কিন্তু সরসজ্জায় শুয়েছিলেন। যখন ভীষ্মপিতামহ সরসজ্জায় শুয়েছিলেন তখন ভগবান কৃষ্ণকে কিন্তু উনি প্রশ্ন করছেন যে আমি তো কোনো কাজই খারাপ করিনি, এখনো পর্যন্ত আমার যতটুকু জ্ঞাত আছে আমার কোনো কাজ খারাপ করিনি, তাহলে আমার এই বান মানে বৃদ্ধ অবস্থায় কেন আছে? যদিও ভীষ্মপিতামহ আমার কিন্তু ইচ্ছা মৃত্যু ছিল, তাহলে আমার এই পজিশনটা কেন? তখন ভগবান বলছে যে তুমি তো অনেকটা দিব্য দৃষ্টি প্রাপ্ত, তুমি পেছনে গিয়ে দেখো, পেছনের জীবনে গিয়ে দেখো। উনি 10, 20, 25, 50 এরকম পেছনে 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 100 বছর পর্যন্ত গিয়ে দেখলেন উনার কিন্তু কোনো কর্মফল খারাপ নেই। বলছে আমি তো 100 বছর দেখতে যাবো, আরো পেছনে গিয়ে দেখো। আরো যখন 10-20 পরে দেখলো যে উনি একজন রাজকুমার ছিলেন, রাস্তা দিয়ে উনি ঘোড়ায় করে যাচ্ছিলেন, রাস্তার উপরে কোনো সাপ পড়ে ছিল রাস্তায়, উনি কি করেছেন না উনার তরোয়ালের মাথা দিয়ে ওই সাপকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং সেটা কোনো কাঁটা গাছের মধ্যে বিদ্ধ হয়েছিল। সেইখান থেকে কিন্তু তিনি ওই অবস্থা থেকে সেই সাপ কিন্তু সেখান থেকেও কিন্তু ইতর প্রাণী হয়েও কিন্তু অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপ 100 বছর পরে, যেহেতু ওদের ওরা বলুন বা ওদের সোল অনেক হাইলি কিন্তু ওদের সোল, সেহেতু 100 বছর পরেও কিন্তু তার কিন্তু সেই প্রভাব কিন্তু কাটাতে পারেনি, সেই ফল ভোগ করতে হচ্ছে। তাহলে এদের মতন লোক, এদের এত উচ্চকোটির লোক, এদেরকেও যদি ফল ভোগ করতে হয় তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ফল ভোগ করবোই, শুধু সময়ের অপেক্ষা। অনেক সময় কি জানেন, নিচের লোকের কিছু ক্ষতি হলে আমরা অনেক সময় হাসি, কারণ কি কথায় আছে নিচের বাগলা খসলে উপরের বাগলা হাসে, কিন্তু উপরের বাগলা জানে না একদিনও তারও সেই জীবনে আসবে। অর্থাৎ সেই ক্ষেত্রেই বলবো দর্শক বন্ধু যে নিজেকে ডিসিপ্লিন লাইফ সবকিছু করুন, তার মধ্যে ডিসিপ্লিন রাখুন। নিজের ধর্মকে বলছে, যে ধর্মকে রক্ষা করে ধর্মও তাকে রক্ষা করে। অর্থাৎ নিজের ধর্মকে রাখুন, সমাজকে রাখুন, পরিবেশকে নিজেকেও ভালোবাসুন, পাড়া প্রতিবেশীকেও ভালোবাসুন, পশুদেরকেও ভালোবাসুন, সবাইকে। আর আরেকটা জিনিস লাস্ট আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজিতে বলেছে যে ডোনেট ইজ দ্য বেস্ট রেমেডি অফ অ্যাস্ট্রোলজি। অতএব দান হচ্ছে সব থেকে বড়। অতএব দান ছোট ছোট আপনার ইনকামের 10% আপনি দান করুন, যেভাবে করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে কিন্তু কোনোদিন অর্থের অভাব হবে না, কোনো বিষয় দেখবেন অভাব হবে না, শান্তিতে জীবন কাটাবেন। আবার পরবর্তী পর্বে ফিরবো আমরা এরকমই সুন্দর সুন্দর আলোচনা নিয়ে। জানি আপনারা অনেক অপেক্ষা করে থাকেন, আপনাদের জন্যও থাকলে অনেক অনেক ভালোবাসা। পরবর্তী পর্বে আবার এরকমই আধ্যাত্মিকতার আলোচনা নিয়ে ফিরছি। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন, নমস্কার।